দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমার কিন্তু গাছটা আমি যে ডালে বাঁধবো আমার কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি। দেখুন, এবার আমি গ্রাফটিং করব। নমস্কার বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। তো আজকে একটা মাল্টি গ্রাফটিং করব। তো চ্যানেলে মাল্টি গ্রাফটিং বিষয় নিয়ে ভিডিও আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই দেখে নেবেন। এ দেখুন, মৌসুমি ধরে রয়েছে। এটা হলো পানসে মৌসুমি, খেতে খুব একটা ভালো হয় না। এই গাছগুলো সাধারণত নার্সারিতে গ্রাফটিংয়ের করা হয় না, গুটি কলমের করা হয়। তো আমি মোটামুটি মাস 6 আগে ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম, বেশ ঝাড় দেখে নিয়েছিলাম, অনেকগুলো ব্রাঞ্চ আছে, এরকম গাছ পছন্দ করে বেছে নিয়ে এসেছিলাম, যাতে যতগুলো ব্রাঞ্চ বেশি হবে ততগুলো আমি মাল্টি গ্রাফটিং করতে পারবো। তো এই বর্ষার ওয়েদারে কিন্তু যে কোনো গ্রাফটিং করুন, খুব সাকসেস ভালো, খুব রেজাল্ট ভালো। আর আপনারা গুটি কলম অবশ্যই করবেন এই বর্ষায়। দেখুন গাছটা কত সুন্দর ঝাড়। আর এই যে প্রথমে এখানে আমি দুটো মাল্টার ভ্যারাইটি নিয়েছি। এটা অলিন্ডা, আর এটা আমার কাছে একটা পুরনো ভ্যারাইটি আছে, খুবই মিষ্টি, খুব সেরা ভ্যারাইটি, এর জন্য এটার নাম জানা নেই, এটাও আমি গ্রাফটিং করছি। আর এখানে আছে খাসি ম্যান্ডারিন, আর এখানে এটা ফ্রিমন্ট, আর এটা কিন্নু, আর এটা সেই ভ্যালেন্সিয়া কমলা। দেখা যাক, নাম নিয়ে অনেক সমস্যা, নাম দিয়ে প্রচুর ভ্যারাইটি বিক্রি হচ্ছে, এর জন্য আপনারা নাম দেখে কেউ কিনবেন না। আর এটা সেই সুইট ম্যান্ডারিন। এই কটা আজকে এই গাছের উপরে বাঁধবো, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, এই গাছের যে কটা ডাল আছে সবগুলো বাঁধা হবে কি না সম্ভব, এটাই সমস্যার বিষয়। একটা একটা করে তো ভ্যারাইটি নিতে নিতে অনেকগুলো ভ্যারাইটি নিয়ে ফেললাম পছন্দ করে করে যে গাছে বাঁধবো। আমাকে এখন সমস্যার বিষয়, এই মোটা ডালে 3টে বাঁধতে হবে, এই চারিদিকে ঘুরিয়ে। দেখুন গাছটা কত সুন্দর। আর এই যে মৌসম্বি, আমি এটা তুলেই ফেলি। এই দেখুন, রস হয়ে গেছে, কিন্তু আপনি খাবেন মিষ্টি লাগবে, একটুখানি পরে মুখের মধ্যে তিতো ভাব লাগবে, এত বাজে লাগবে খেতে যে আপনি আর খাবেনই না এই মৌসম্বি। এটা গ্রাম সাইডে চারা বেচতে আসে, এরকম ছোট্ট টবের প্যাকেটের মধ্যে এই লেবুগুলো হয়ে যায়, যেহেতু গুটি কলমের গাছ। তো এই লেবু দেখে কিন্তু অনেকে এই মৌসম্বি বলেই বিক্রি করে, অনেকে লাগায়। তো আমার এর নাম সঠিক জানা নেই, অনেকে শরবতি লেবু বলে, অনেকে মৌসম্বি বলে। আমি অনেকের বাড়িতে দেখেছি, অনেক পুরনো পুরনো গাছ রয়েছে, প্রচুর পরিমাণে লেবু ধরে, কিন্তু খেতে খুব একটা ভালো না। এর জায়গায় যদি আপনি একটা বাড়িওয়ান মালটা লাগাও, তাতেও কিন্তু খুব ভালো হবে। তো এই গাছটার উপরে আমি মাল্টি গ্রাফটিং করব, সেইভাবে সময় পাচ্ছি না, আজকে ওয়েদারটাও খুব খারাপ, এর জন্য ভিডিও খুব একটা ভালো হচ্ছে না। তো আপনারা যত ধরনের গুটি কলম আছে, গ্রাফটিং আছে, এই ঘন বর্ষার মধ্যে খুব বাঁধবেন, তাহলে খুব সুন্দর সাকসেস হবে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমার কিন্তু গাছটা আমি যে ডালে বাঁধবো আমার কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি। দেখুন, এবার আমি গ্রাফটিং করব। দেখুন দর্শক বন্ধুরা, আমার গ্রাফটিং কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল দিয়েছি। এখানে আমি দুটো দিয়েছি, এটা মোটা ব্রাঞ্চ, তার জন্য আমি দুটো দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন গ্রাফটিং করার জন্য আগ্রহী, তাদেরকে আমি বলবো এরকম আপনি একই ডালে দুটো করে বাঁধবেন। তার ফলে কি হবে, যদি আপনার ঠিকঠাক নাও হয়, একটার জায়গায় কিন্তু আর একটা সফল হয়ে যাবে, সাকসেস হবেই অবশ্যই। আর সিঙ্গেল বাঁধলে কি হয়, একটু মিসিং যাওয়ার চান্সটা বেশি থাকে যারা নতুন করবে। আর যারা গ্রাফটিং করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, তাদের ক্ষেত্রে সিঙ্গেলেই কিন্তু বেশিরভাগ 90%ই মোটামুটি সাকসেস হয়ে যাওয়ার চান্সটাই থেকে যায়। এই যে এরকম দুটো করে বাঁধবেন। এখন এবার এটাকে, এখন ধরো বর্ষার সময়, তো যে কোনো জায়গায় রেখে দিলে খুব সমস্যা নেই। আর যদি খুব রোদ্দুর উঠে যায়, এখন ধরো রোদ্দুরও হতে পারে, বর্ষাও হতে পারে, খুব রোদ্দুরে রাখা যাবে না, যেখানে একটু গাছের ছায়াযুক্ত জায়গায় রেখে দিলেই হবে। মোটামুটি সপ্তাহখানিক রাখলে পরে তারপরে আস্তে আস্তে একটু হালকা রোদ্দুর যেখানে পাই সেখানে রেখে দিলে খুব ভালো হবে। একেবারে ছাওয়া জায়গায় পড়ে থাকলে কিন্তু হবে না, হালকা যেখানে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। এক সপ্তাহ সেখান থেকে সরিয়ে একটু হালকা রোদ্দুর পাই সেখানে রাখতে হবে। আর আমি এখন গাছে গ্রোথ আসার জন্য এই যে ডিএপি অল্প পরিমাণে আমি দিয়ে দেবো, একদম গাছের গোড়া যেন না যায়, কেন এটা রাসায়নিক সার, তো খুব তাড়াতাড়ি এটাকে শিকড়ে ধরলে পরে খুব দ্রুত গাছে জোর আসবে, আর এই নতুন ডালপালা আরও খুব দ্রুত আসবে। এই জন্য একটু খাবার দিয়ে দেবো,
কেন বর্ষার সময় তো এই সময় খাবারটা চট করে গাছে ধরে নেবে। আর এখানে ধরুন এই যে সরু, এটা একটু কমজোরি, একটু খাবার পেয়ে গেলে পরে এটাও কিন্তু নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আপনাদের আমি দেখিয়েছিলাম একটা ফেলে দেওয়া লেবু গাছের উপরে আমি বিভিন্ন ভ্যারাইটির লেবুর আমি গ্রাফটিং ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। দেখুন তারই আজকে রেজাল্ট, 2-3 রকমের লেবু অলরেডি ধরে গেছে। তো যখন আমি যেই মুহূর্তটা গ্রাফটিং করেছিলাম সেই মুহূর্তের একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম। যদি আপনারা কোনোভাবে ভিডিওটি মিস করে থাকেন, অবশ্যই আমি এই ভিডিওর লাস্টে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করবেন, একদম ডাইরেক্ট সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কেন